এই যে এই রিক্সা কার এটা? আমার। তোমার? মানে কতদিন যাবত এই রিক্সা চালাও? আমি আপনার গাড়ি চালাতে অনেক আগের থেকেই, আপনার অনেক রুলস নিয়ম ছিল, মানে ওই আমাদের আওয়াজ ছিল ওইদিকে চালাতাম, কিন্তু সেখানে যাওয়ার পর থেকে আমরা এদিক ওদিক সব জায়গায় চলি। ব্যাটারি চালিত রিক্সা যে অবৈধ সেটা জানোনি? অবৈধ সেটা তো জানি। তা অবৈধ জানার পরও রাস্তায় কেন আসো? ওই যে পেটের দায়ে পরিশ্রম করতে হয়, বিধায় আমি টাকা ইনকামের জন্য, তাহলে কি করবো কোন? টাকা ইনকামের জন্য মেন যে মহাসড়কগুলোতে রিক্সা চলাচল নিষেধ সেটা তো জানো? সেটা জানি, কিন্তু অনেকে তো আসে, সামনে আসে, সামনের দেখেই তো আমরা আসি। আমরা তো মনে করেন যে যদি জানতাম যে একবারে আসলে রাস্তাটাতে যে ভিআইপি গাড়ি আসা, যে গাড়ি আসা নিষেধ, আসতাম না। কিন্তু দেখতে সামনে থেকে আইতেছে, দুটো একটা আইতেছে, বিদায় আইতেছে। ওরাও যাচ্ছে তুমিও যাচ্ছ, জি এরকমই। মানে জানো অন্যায়। জানি তো, আপনাকে এরকম যে জায়গাতে গাড়ি ধরে গেলে আমরা তো আসলে এদিকে যেদিকে আসি না, এদিকে মানে যে গোটা 2-4 মাস 6 মাসের মধ্যে এদিকে আসিনি, আজকে প্রথম আসলাম। আমার গাড়ি চালা এই পুরো রিক্সা কি তোমার নিজের নাকি? না, হ্যাঁ? এটা মহাজনের। আচ্ছা এখন এটা কি কারণে উঠাইছে? এটা ওনারাই বলতে পারবে, আসলে উল্টাইছে, এখন আমরা ছাড়ে দিবেন না ডাম্পিং এ দিবেন না কি করবো সেটা আমি বলতে পারবো। কি কারণে উঠাইছে তুমি বলো? উল্টাইছে, আমার অবৈধ বলে ধরছে এটাই। অবৈধভাবে হ্যাঁ, গাড়ি আসছে এই কারণে। হ্যাঁ, যারা উঠাইছে তাদের তো কোনো দোষ নাই। না, তাদেরকে যে পারমিশন দিছে তারা ধরছে। তারা তো নিয়মতান্ত্রিক কাজ করতেছে তাই না? তারা তো অন্যায় করে না। অন্যায় করছে কে? ওপরের অন্যায় কে করছে? ওপর মহলের মানুষ। তুমি অন্যায় করো নাই? এটাও ঠিক আছে, আমি অবৈধ গাড়ি চালাচ্ছি, আমি অন্যায় করছি, এটা ঠিক। এটা একটা শাস্তি তাই না? জি। হয়তো বা জরিমানা করবে না, একটা নিয়মতান্ত্রিক একটা শাস্তি। তার পরবর্তীতে যে চালাও কিভাবে চালাবা? এটা আমি এটা এখন যদি নিয়ে চলে যাই আমি আর চালাবো না।